نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم সকলেই মনোযোগ সহকারে শোনো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যুর দিন তোমরা সকলে জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমরা কি করছি দুনিয়াতে এসেছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু জানার দরকার আছে কিনা সকলে মনোযোগ সহকারে শুনবা দেখো আমাদের নবী কেমন মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম কি আমিনা দেখো তোমরা অনেকেই পারো বাবার নাম কি আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুতালিব চাচার নাম আবু তালেব হ্যাঁ দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আমাদের নবী কি এতিম ছিলেন কি এতিম হ্যাঁ আমাদের নবী কি ছিলেন এতিম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মায়ের গর্ভে তিনার মা কি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বুঝছো তখনই কি করছেন আল্লাহ তাআলা তিনার পিতাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কি বলেন আমার পেটে যখন মুহাম্মদ আমাদের নবীর নাম কি নাম শুনলে কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের গর্ভে আসেন আসার পর তিনার মা বলেন অন্য মহিলারা যেমন তারা কি করে বমি ভাব হয় আমার এমন কোনো হয়েছিল না এমনকি অন্য মহিলাদের যে সন্তান গর্ভে আসার পর তাদের অস্বস্তি ভাব অনেক কষ্ট হয় এমন কোনো কষ্টই অনুভব হয় নাই এমনকি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলেন যে অন্য মহিলাদের গর্ভে সন্তান আসার পর মহিলাদের পেট কি বড় হয় এমনও কোনো লক্ষণ আমার ছিল না চিন্তা করছো কেমন নবী আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল তোমার গর্ভে যে আসবে তিনি রহমাতুল লিল আলামিন পুরা জগতের জন্য রহমত স্বরূপ এমনকি শেষ নবী হবেন এমনকি তার নাম আসমানে থাকবে আহমদ আর দুনিয়াতে কি থাকবে মুহাম্মদ বুঝতে পারছো দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি স্বপ্নেও দেখলেন যখন তিনার গর্ভে যে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন দেখেন যখন দুনিয়াতে আসলো ওই মুহূর্তে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন নবীকে প্রসব করবেন তখন তিনার ঘরে তিনজন মহিলা আসলেন মহিলারা কারা তোমরা জানো একজন হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম বুঝছো আরেকজন হলো ফেরাউনের স্ত্রী যিনি আসিয়া অনেক আল্লাহ তাআলার আশিক ছিলেন আরেকজন মহিলাকে হযরত ঈসা আলাইহিস সালামের মা তিনি হলেন কে হযরত মারিয়াম আলাইহিস সালাম এই তিনজন মহিলা আসলেন কেন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের খেদমত করার জন্য তাঁতরি হিসেবে আসলেন চিন্তা করছো আর আরেকজন মহিলা ছিল সোয়াইবা আরেকজন মহিলা ছিল আবুল হাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার রেখে যাওয়া দাসী উম্মে আইমান কি নাম উম্মে আইমান এই মহিলাগুলো এই ঘরে ছিল উম্মে আইমান কি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার রেখে যাওয়া কি দাসী, সে উম্মে আইমান, তিনিও ঘরে ছিলেন। দেখো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। অনেক বিশাল আলোচনা, সময় কম, কারণ তোমাদের তো সামনে একটা অনুষ্ঠান আছে, তোমাদেরকে সবাইকে খেজুর খাওয়ানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই অপেক্ষা করো, কিছুদিন পর পর তোমাদেরকে হচ্ছে নি আমাদের মহব্বতের মানুষরা তারা কি করে, তোমাদেরকে খানা বিভিন্ন ফল ফুল এগুলো খাওয়ায়। ইনশাআল্লাহ তোমরা দোয়া করবা। হ্যাঁ, কিছুদিন পরে ইনশাআল্লাহ দেওয়া হবে। দেখো এই রবিউল আউয়াল মাস রসুলের সম্পর্কে আমাদের আলোচনা করা অনেক দরকার। তোমরা তো বুঝতেছো না? ঠিক আছে। দেখো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার কোলে আসলেন, আসার পর ওই সময় মক্কা মদিনার মধ্যে একটি রেওয়াজ ছিল, কি করতো, গ্রাম থেকে মহিলারা এসে এই শিশু বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা 2 বছর দুধ পান করাইতো, আবার পরে ওই ছেলেদেরকে ফিরিয়ে মায়ের কোলে ফিরিয়ে দিত। সবাই যখন ওই বনু সাদ পুত্র থেকে হালিমাতুস সাদিয়া, দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। নাম মনে রাখবা, নবীজির দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পারছো? তিনি বনু সাদ পুত্র থেকে গাধার উপর আরোহণ করে এই মক্কা নগরীতে আসলেন। বুঝতে পারছো? সকলেই মনোযোগ সহকারে শোনো। রসুলের জীবনী অনেক গুরুত্বপূর্ণ, অনেক বরকতময়। আসলেন, তার সাথীরা সবাই অনেক আগেই মক্কাতে পৌঁছে গেল, কিন্তু হালিমাতুস সাদিয়া তার বাহনটা এত দুর্বল ছিল, সবার লাস্টে আসলেন। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কেউ নেয় না। কেন জানো? নবীজি এতিম ছিল, তাই বলে অন্যান্য মহিলারা ধনাঢ্য মহিলাদের সন্তানদেরকে নিয়ে গেল। বুঝতে পারছো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন, নবীজিকে দেখেই তো তার মন কি হয়ে গেল, আনন্দে উৎফুল্ল হয়ে গেল। চিন্তা করছো? কারণ নবীজি যখন জন্মগ্রহণ করছে, শোনা, তখন এমন নূর প্রকাশ পেয়েছিল যে ওই পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত কি আম্মাজান বলেন এই নূরের আলোতে ওই প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। চিন্তা করছো? এমনকি দেখো ওই যুগ ধরে একটি ওই অগ্নি পূজারীরা যারা আগুনের পূজা করত, সেই পারস্যের কাইসার, বুঝছো, সেই আগুন একা কি হলো, নিভে গেল। এমনকি জানো ওই রোম পারস্যের যে ওদের দেওয়ালে 14টা পাথর আছিল, কঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় সেই পাথরগুলো কি করলো, খুইসা পড়ে গেছে, জানো। শুধু তাই নয়, এমনকি ওই হেদের মন্দিরে যত মূর্তি আছেন, ওরা গিয়ে দেখে মূর্তিগুলো কি হয়েছে, সব মূর্তি মাথার নিচ দিকে কি করছে, মাথা নিচে দিয়ে রাখছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আগমন, চিন্তা করছো কেমন বরকতময়, কত সুন্দর আলোচনা, ঠিক না? তো ওই যে হালিমাতুস সাদিয়া ঘরে দেখেই তো রসুলের চেহারা দেখে তার মন ভরে গেছে, কেমন নুরানি চেহারা। চিন্তা করছো নি, সেই রসুলের উম্মত আমরা, ঠিক না? তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন। হালিমাতুস সাদিয়া কি করলেন, গুরু সাদ পুত্রে লয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় দেখো সে যেই বাহনে হাঁটতে পারছে না, কি করছে, হাঁটতে পারছে না, সেই বাহন এত শক্তি হয়েছে, সবাইকে পিছে ফেলে সবার আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া এমন বরকত উপলব্ধি করতে থাকলেন, তখন বললেন যে আমার যে একটি সন্তান ছিল আব্দুল্লাহ, সেই সন্তানে আমার দুই স্তন থেকে দুধ খেয়ে পেট ভরতে পারতো না, এমন দুধ ছিল, সেই সন্তানই দুধ পাইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন এমন দুধ স্তনের মধ্যে আসলো, তিনার সন্তান যে আব্দুল্লাহ, সে খেয়েও, রসুল খেয়েও কি তার উপর দুধ কি অবাক হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছো? দেখো রসুল কেমন আখলাক ছিলেন রসুলের। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা যে বলছেন কেমন চরিত্রের অধিকারী ছিলেন, মনোযোগ সহকারে শোনাও। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হালিমাতুস সাদিয়ার যে দুইটা স্তন থেকে একটা স্তনে দুধ পান করতেন, কোনো দিন আরেকটা স্তনে দুধ পান করেন নাই। কারণ ওই দুধটা কার জন্য রেখে দিয়েছিলেন? তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য। দেখছো, শিশু বাচ্চা। শুধু তাই না, রাসূলুল্লাহ জন্মের সময় জানো মুসলমানি হওয়া অবস্থায় জন্ম হয়েছিল। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়েছে, জন্মের সময় আম্মা জান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হালিমা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল কি করছেন? হাত দ্বারা লজ্জাস্থান ঢেকে রাখছেন। তিনি বুঝতে পারছিলেন যে কিরে আমার সন্তান যে লজ্জাস্থান কাউকে দেখাইতেছে না, এটা তো সাধারণ সন্তান না, তিনি তো এই দুজাহানের বাদশাহ সরকার এ দো আলম আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। চিন্তা করছো? তখন উম্মে আইমানকে বললেন, হে উম্মে আইমান, তুমি আমার কাপড়ের থেকে একটি টুকরা আনো, একটি টুকরা আনো। এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লজ্জাস্থান ডেকে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সরিয়ে ফেললেন। শুধু তাই নয়, চিন্তা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে কেমনে জানো? সেজদা অবস্থায় আল্লাহু কাবীরান, কাবীরা, এইভাবে আল্লাহ তাআলা কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুখ দিয়ে আল্লাহ তাআলার গুণ কীর্তন প্রকাশ পাইতেছিল। শুনছ? তখন হালিমাতুস সাদিয়া দুইটা স্তন থেকে একটা স্তনে দুধ পান করছেন, আরেকটা কে পান করছেন? আব্দুল্লাহর জন্য। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 2 বছর পর্যন্ত কি করলেন? হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলেন এবং তার সেই বকরিগুলো যার স্তনে কোনো দুধ ছিল না, সেখানে সেই বকরিগুলো স্তন দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এক কথায় ঘরে বরকত আর বরকত শুরু হয়ে গেল। 2 বছর শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুধ মা নিয়ে আসলেন কোথায়? মক্কায়, তার মার কাছে। মাকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসলেন। ওই সময় প্লে মহামারী উঠছিল, তাই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? বনু সাদ সূত্রে হযরত হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। 4 বছর যখন পূর্ণ হয়, তখন দেখো সবকে সদর, সবটি কি সদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হলো। তার দুধ ভাই আব্দুল্লাহ, তারা যখন মরুভূমিতে ছাগল চড়াইতেছিল, এমন অবস্থায় দেখলো 2 জন সাদা পুরো পুরুষ পোশাক পরিহিত অবস্থায় মুহাম্মদকে শোয়ে সিনা চাক করে ভিতর থেকে কি যেন বের করে পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করছে। বুঝতে পারছ? তখন সে ঘাবড়িয়ে তার মার কাছে গিয়ে বলল, ও মা, আমার কুরাইশি ভাইকে 2 জন লোক এসে তার সিনা তো চাক করছে। তখন দৌড়িয়ে আসলেন, এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিনার সিঁড়িগুলো দেখা যাচ্ছে এবং চেহারার মধ্যে একটি ভয়ের ছাপ। তখন হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। কি করলেন? ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তিনার মায়ের আমিনার কাছে নিয়ে গেলেন, নিয়ে দিয়ে রেখে আসলেন। বুঝতে পারছ? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে থাকলেন। 4 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাধুলা করতেছেন, মাঠের মধ্যে খেলাধুলা করেন। এমন অবস্থায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। বললেন যে আমার সকলের পিতা তো আছে, তারা কি করে সন্তানদেরকে নিয়ে যায়? আমার তো পিতা নাই, আমার দিকে তো কেউ তুলে নিয়ে যায় না। তখন এই সংবাদ যখন হযরত আমিনার কাছে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে অনেক কথা বললেন। মা, আমার পিতা কোথায়? আমার পিতা তো আমাকে কোনোদিন কোলে নেয় না, আমাকে তো কোনোদিন আদর করে না, আব্বু বলে ডাকে না। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেন? তাকে নিয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা যেখানে মারা গেছেন আবু আমার পুত্রে, সেখানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করলেন। এমনভাবে কান্নাকাটি করলেন, বলতে শুরু করলেন, আল্লাহ, তুমি আমার পিতাকে নিয়ে নিলা। এইভাবে বলতে তখন আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর কি কারিশমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাকেও 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন দুনিয়া থেকে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এতিম অবস্থায়, পিতা নাই, মাতা নাই, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে কি করেন? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকতে থাকেন। তিনার দাদা আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়স হয়,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই দাদাও দুনিয়া থেকে কি করেন চলে যান। 8 বছর বয়সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থাকতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন যখন অতিক্রম চলতে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাক চরিত্র মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আখলাক চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেল। তাই সকলেই তাকে সাদিক সত্যবাদী বলতে শুরু করলো এবং আল আমিন বিশ্বস্ত বলে উপাধি দিল। বুঝতে পারছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স সংকেত করছি যখন সিরিয়াতে যাবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনার চাচার সাথে সিরিয়ায় সফরে যাবেন। 12 বছর বয়সে এক পাত্রীর সাথে সাক্ষাৎ হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাত্রী দেখে বললেন যে তিনি তো রাহমাতুল আলামিন, তিনি শেষ নবী হবেন। যদি সিরিয়ায় যায় তাহলে তো সিরিয়ার সেই ইহুদি পাত্রীরা দেখে তাকে মেরে ফেলতে পারে, তাই ফেরত পাঠিয়ে দিলেন। পরামর্শ দিলেন আবু তালেব চাচাকে। তখন ফিরিয়ে কি করলেন? মক্কায় নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পাত্রী তাদেরকে মেহমানদারি করান এবং দেখলেন যেখানে রাসূল যান সেখানে ছায়া কি করে রাসূলের মাথার উপর মেঘের ছায়া আসে, গাছ কি করে রাসূলের দিকে ঝুঁকে যায়। চিন্তা করছো? রাসূলুল্লাহ সেই রাসূলের উম্মত আমরা। তখন 25 বছর বয়স যখন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সিরিয়ায় কি করেন? সফর করেন। তখন দ্বিতীয়বার সফর করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইসারা একজন কি দাসী ছিলেন। বুঝছো? তিনি হলেন কি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিত দাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় ব্যবসা করলেন, ব্যবসায় দ্বিগুণ লাভ হলো। এমন কিছুক্ষণ আবার মাল কিনে মক্কায় আসলেন, মক্কাও আবার কি লাভ হলো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাক চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং বিবাহের প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহে কবুল করলেন। সেই বিবাহের খুতবা পড়ালেন চাচাকে। আবু তালেব নিজেই সেই খুতবা পড়লেন। এমনকি ওই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর বিন আসাদ সে কি করলেন? তিনার চাচা তিনি কি করলেন? সেই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন। আরো অনেক লোক উপস্থিত ছিলেন। সেই বিবাহের মধ্যে 20টি উট কি করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিবাহের যে কাবিন নামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 20টা উট দেওয়া হয়েছিল। বিবাহের মধ্যে যে কাবিনে 20টা উট কি করা হয়েছিল? ওয়াসিল দেওয়া হয়েছিল। চিন্তা করছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে শেষ করে দিচ্ছি, অনেক দীর্ঘ আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, এত ধন সম্পদ রাসূলকে মালিক বানিয়ে দেওয়া হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাকাও পরিবারের জন্য, স্ত্রীর জন্য খরচ করেন নাই। সমস্ত টাকা পয়সা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করেছেন? খরচ করে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। চিন্তা করছো? সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করতেছিলেন? যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সমস্ত কাফের বেঈমানরা সূত্র হয়ে গেল। এমনকি শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের এখন একটা অনুষ্ঠান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আবু তালেবের নিকট আসলো মক্কার লোকেরা, বলল এই আপনার ভাতিজা তো আমাদের মূর্তিদেরকে, পূর্বপুরুষদেরকে খারাপ বলে, আপনার ভাতিজাকে বলে দেন সে যদি আমরা মক্কার রাজত্ব চাই তাহলেও তাকে রাজত্ব দিয়ে দিব। সে যদি মক্কার কোনো সুন্দরী মহিলা নারী চায় আমরা তাকে সেই নারী দিয়ে দিব। সে যদি এই ধন সম্পদের স্তূপ চায়, পাহাড়ের স্তূপ চায়, তারপরে কি করব? ধন সম্পদ দিয়ে তার জন্য এক বিশাল স্তূপ করে দিব। চিন্তা করছ? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনার চাচা বলেন আবু তালেব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা শুনে রাখুন, মক্কার লোকেরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয়, আরেক হাতে সূর্য এনে দেয়, তারপরেও আমি মুহাম্মদ এই দিন প্রচার থেকে এক চুল পরিমাণও পিছপা হব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পৃহা আগ্রহ দেখে আবু তালেব, চাচা আবু তালেব চুপ হয়ে গেলেন। চিন্তা করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য, দেখো আরো দীর্ঘ আলোচনা, সময় নাই, যেহেতু সময় শেষ, এখন শেষ করে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের কোরআন আমরা পড়তেছি, সেই রাসূলের ওয়ারিস আমরা হইতেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আলেমরা নবীদের ওয়ারিস, কিন্তু আমরা সেই রাসূলের আখলাক, চরিত্র, অভ্যাস, এগুলো আচার আখলাক, সুন্নাত সব কিছু আমাদের মধ্যে আসতে হবে। যদি আসে তাহলে রাসূলের ওয়ারিস হতে পারবো। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাত এখনো কোথায় মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন, কি বলে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, আমাদের জন্য চোখের পানি ফেলতেছেন। কিন্তু আমরা কয়দিন রাসূলের জন্য চোখের পানি ফেলছি? রাসূলকে মানুষ গালি দেয়, বকা দেয়, আমরা কয়দিন কাঁদছি? কিন্তু রাসূলের আশিককে আমরা দাবি করতেছি। বুঝতে পারছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুন্নত আমাদের মধ্যে আসতে হবে। আমাদের চুল, দাড়ি, জামা, আচার ব্যবহার, লেনদেন, পড়ালেখা সব কিছুই কি নবীওয়ালা সুন্নত অনুযায়ী আমাদের হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূলের বাকি অনেক জীবনী রয়েছে, আলোচনা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অন্যদিন আবার বসে এখান থেকে আরো দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ করবো। আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।